আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটা সেনসিটিভ টপিক নিয়ে আসলে আমি কথা বলবো এবং খুবই একটা সিরিয়াস টপিক নিয়ে কথা বলবো। যার কারণে আমি আপনাদের সামনে এসেছি। সেই টপিকটা হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে সবাই কম বেশি একটা জিনিস ফেস করি, সেটা হচ্ছে প্রেজেন্টেশন বা নিজেকে মানুষের সামনে কিভাবে আমরা উপস্থাপন করতে পারি। তো প্রথমে বলে দিচ্ছি, আই এম নট এ মোটিভেটর, আই এম নট এ ফিলোসফার, আই এম নট এ সাইকোলজিস্ট। আমি এগুলোর কোনোটাই নই। আমি স্টুডেন্ট এবং আমি আমার লাইফে এ পর্যন্ত যত জিনিসগুলো শুরু থেকে শিখতে পারছি, যত জিনিসগুলো ফেস করতে পারছি, সেই জিনিসগুলোর আঙ্গিকেই মূলত আজকে আমি এই কথাগুলো বলতেছি। তাই এটাকে নেগেটিভভাবে দেখার কোনো কিছু নেই এবং আশা করি আপনারা কেউ এটাকে নেগেটিভভাবে দেখবেন না। তো প্রথমেই চলে আসছি প্রেজেন্টেশন স্কিল। আমরা আমাদের দৈনন্দিন জীবনে হাজারো মানুষের সাথে মিশি এবং তাদের সাথে যখন আমরা কথা বলতে চাই বা কনভারসেশন করতে চাই, তখন একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রেজেন্টেশন স্কিল। প্রেজেন্টেশন স্কিল, আমরা মনে করি যে প্রেজেন্টেশন মানে হচ্ছে একটা টপিক দিবে আমাকে, এই টপিকের উপরে কাজকর্ম করে আমাকে একটা জিনিস প্রেজেন্ট করতে হবে। বিষয়টা এমন না। আপনি যখন কারো সাথে কথা বলেন, তখন আপনি কিভাবে তাকে, আপনি মানে তার সাথে নেগোসিয়েট করতেছেন, তার সাথে কানেক্ট হতেছেন, তার কথাগুলোকে কীভাবে ভ্যালু দিতেছেন, শুনতেছেন এবং কীভাবে রিপ্লাই দিতেছেন, এই সব কিছুর উপর ডিপেন্ড করে আপনার প্রেজেন্টেশন স্কিল বা যেটাকে আমরা বলি কনভারসেশন স্কিল। দুটাই কিন্তু সেম। আর দুটো টপিকেরই অনেক গুরুত্ব রয়েছে আমাদের দৈনন্দিন জীবনে। আপনি যদি একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে আমরা যখন পরীক্ষার খাতায় এক্সাম দেই, তখনও কিন্তু আমরা প্রেজেন্টেশনেই করি। তবে সেটা হচ্ছে মুখের মাধ্যমে নয়, সেটা আমরা ভাবনা এবং রাইটিংয়ের মাধ্যমে জিনিসটা করে থাকি। একটু চিন্তা করুন তো, আপনি আপনার লাইফে অনেক মানুষের সাথে মিশেছেন যারা অনেক বেশি কথা বলে, লুক লাইক আমার মতো। আর অনেক মানুষ এমনও আছে যারা আমার বিপরীত ক্যারেক্টার বা হচ্ছে একদম কথা বলতে পছন্দ করে না। তো যারা বেশি কথা বলে এবং যারা কথা বলতে পছন্দ করে, এদের মধ্যে কি আপনি কোনো পার্থক্য খুঁজে পান? অবশ্যই এদের মধ্যে পার্থক্য খুঁজে পাবেন আপনি। কারণ যারা বেশি কথা বলে বা একটু চঞ্চল প্রকৃতির, তারা কিন্তু দেখবেন সবসময় অনেকের সাথে খাপ খাইয়ে নিতে পারতেছে, ম্যাচিং হচ্ছে। হ্যাঁ, তাদের মধ্যে ঝগড়া বিবাদ লাগাটাও অনেকটা স্বাভাবিক। তবে তারা নিজেকে প্রকাশিত করতে পারতেছে এবং এই প্রকাশিত করার মাধ্যমে তারা কিন্তু একটা হিউজ এবং স্ট্রং কমিউনিটি ক্রিয়েট করতে পারতেছে, যেটা হচ্ছে আমরা পারতেছি না যারা কম কথা বলে। তো সমাজে মূলত ২ ধরনের মানুষ আছে, যেটা হচ্ছে এক্সট্রোভার্ট এবং ইন্ট্রোভার্ট। এই কথাগুলো বলার কারণ হচ্ছে, আমি পার্সোনাল লাইফে এক্সট্রোভার্ট। ঠিক আছে? বাট আমার কিছু, কিছু বিষয় আছে ইন্ট্রোভার্ট। সবারই অনেক বিষয় আছে ইন্ট্রোভার্ট। সবাই অনেক কিছু বিষয় থাকে যে নিজের মধ্যে গোপন রাখতে পছন্দ করে পার্সোনাল লাইফ ব্যতীত। তবে আমি যেটা বলব যে একটা মানুষের সামাজিক বিকাশ যদি ভালোভাবে হয়, তার মধ্যে প্রেজেন্টেশন স্কিল অটোমেটিক্যালি ক্রিয়েট হবে। আপনি একবার চিন্তা করুন, আপনি যখন ছোট ছিলেন, তখন আপনি পাড়াগাঁয়ে, আমি জানি না আমার ক্ষেত্রে হয়েছে, আপনাদের ক্ষেত্রে হয়েছে কিনা। আমি পাড়াগাঁয়ের অনেক ছেলেপেলেদের সাথে খেলাধুলা করতাম এবং আমি মনে করি যে আমার লাইফের একটা বিগেস্ট অ্যাডভান্টেজ আমি পাইছি হচ্ছে আমার জয়েন্ট ফ্যামিলি থেকে। কারণ আমি যখন জয়েন্ট ফ্যামিলিতে গ্রো আপ করি, তখন আমি শিখি যে আসলে কীভাবে মানুষের সাথে কথা বলতে হবে, কীভাবে বড়দের সম্মান দিতে হবে, ছোটদের স্নেহ করতে হবে, কীভাবে সব কিছুকে মেনে নিতে হবে। এবং আসলে আজকালকার আমরা দিনে এই জিনিসগুলো দেখতে পারতেছি না। শহরের ছেলেপেলেরা ৪ দেয়ালের মধ্যেই বড় হচ্ছে এবং তাদের গণ্ডিটা ওই ৪ দেয়ালের মধ্যেই থাকতেছে। অনেকেই বলতেছে যে পর্যাপ্ত পরিমাণে মাঠ নেই বা খেলাধুলার সুযোগ নেই। তবে আমি পার্সোনালি এই জিনিসটা বিশ্বাস করি না এবং আমার মতো অনেকেই এই জিনিসটা বিশ্বাস করে না। কারণ শহরে অনেক অপরচুনিটি আছে ছেলেমেয়েদের বিকশিত হওয়ার জন্য। তাই আমি যেটা মনে করি, যদি আপনি একজন প্রাথমিক অবস্থায় একটা ছেলে বা মেয়েকে চিন্তা করেন, তাহলে তার সামাজিক যে গ্রোথটা আছে, তার মানসিক যে গ্রোথটা আছে, সেটার জন্য একমাত্র আপনি দায়ী। কারণ হচ্ছে আপনি আপনার সন্তানকে যদি প্রপার ইউটিলাইজেশন না দিয়ে বড় করে তুলতে না পারেন, তাহলে সে কিন্তু কমিউনিকেশন স্কিল বা প্রেজেন্টেশন স্কিল অতটা ভালো হবে না। কারণ কথা বলার যে পদ্ধতিটা রয়েছে, মানুষের সাথে মেশার যে পদ্ধতিটা রয়েছে, নিজেকে মানুষের সামনে যে প্রকাশের পদ্ধতিটা রয়েছে, এটা কিন্তু ছোটবেলা থেকেই প্রকাশিত হয়। এবং এখন আসতেছি হচ্ছে বড় বড় হয়ে কি হয়। বড় হয়ে অনেকেই আমরা সমস্যা ফেস করি যে আমরা ছোটবেলাতে আমরা অনেক ইন্ট্রোভার্ট ছিলাম, কথা বলতে পছন্দ করি না, নিজেকে প্রকাশিত করতে পছন্দ করি না। তারা বড় হয়ে অনেক জিনিস ফেস করে। লুক লাইক সামথিং, জাস্ট আপনার আশেপাশে কোনো একটা বিশেষ নিয়ে রিলেটেড নিয়ে কথা হচ্ছে, টপিক রিলেটেড নিয়ে, আপনি সব টপিকটা সম্পর্কে জানেন, কিন্তু আপনি সেখানে কোনো ভ্যালু সৃষ্টি করতে পারছেন না। যার কারণে আপনি আ ওই যে ৪-৫ জনের মধ্যে কথা হইতেছে, ওটা দেখতেছেন, অবজার্ভ করতেছেন এবং আপনি জানেন যে আপনি ওখানে কিছু একটা এড করতে পারেন। যার কারণে ওর সাথে আপনার সম্পর্কটা অনেক বিল্ড আপ হইতে পারে। বাট সেটা আপনি করতে পারতেছেন না। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, সেটা হচ্ছে অলওয়েজ চেষ্টা করবেন কিছু, কিছু সময় আয়নার দিকে তাকিয়ে কথা বলতে।
যারা ইন্ট্রোভার্ট রয়েছে তাদের ক্ষেত্রে আমি এটা বলতেছি, কারণ না এই জিনিসটা আসলেই মনে হয় যে অনেকটা ওয়ার্কিং দিবে, আপনাকে কাজে দিবে। আপনি আয়নার সামনে কথা বলবেন, দরকার হয় ভিডিও অন করে হচ্ছে ক্যামেরার সামনে দেখে দেখে কথা বলবেন, এবং আপনি একাই একাই চিন্তা ভাবনা করবেন যে কালকে আমি এই ফ্রেন্ডটার সাথে মিনিমাম 1টা মিনিট কথা বলবো, এই ফ্রেন্ডটার সাথে অমুক কথা বলবো। এমনি হাই হ্যালো দিয়ে শুরু করতে পারেন, হাই তুমি কেমন আছো, তোমার কি খবর, এটা সেটা। এবং এইভাবে যখন কথা বলতে বলতে আপনি আপনার কথা বলার স্কিলটা বাড়াবেন, তখন আলটিমেটলি দেখতে পারবেন যে শেষ টাইমে যে হচ্ছে আপনাকে এই কথা বলার জন্য আর ভাবা লাগতেছে না, ওই নিজেই এসে আপনার খোঁজ খবর নিতেছে। তখন দেখবেন যে একটা ফ্রেন্ডশিপ ক্রিয়েট হতেছে। আমি একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে আহ, আমি যখন কলেজে আসি তখন হচ্ছে আমার প্রচুর নতুন নতুন ফ্রেন্ড তৈরি হয়। তো কিছু কিছু ফ্রেন্ডকে দেখতাম তারা পিছনে ব্রেঞ্চে বসতো, লিটারালি ব্যাক বেঞ্চার। যদিও ব্যাক বেঞ্চার অনেক ভালো হয়ে থাকে, বাট তারা হচ্ছে কোনো কথা বলতো না, কারোর সাথে মিশতো না। এবং কয়েকদিন যাওয়ার পর একটা জিনিস দেখলাম যে তারা একঘেয়ে হয়ে যাচ্ছে এবং কেউ তাদের পাত্তা দিচ্ছে না। আপনি অবশ্যই একটা জিনিস আপনাকে মানতে হবে যে আমেরিকান একজন আছে যাকে আমি অনেক ফলো করি, তার নাম হচ্ছে গ্যারি ভিনারচেক। আপনারা হয়তো অনেকে চেনেন, হয়তো অনেকে চেনেন না, সোশ্যাল মিডিয়া কিং বলা হয় তাকে। তো তার একটা কথা আছে, অ্যাটেনশন ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট ইন দ্য ওয়ার্ল্ড। আপনি যদি কারো অ্যাটেনশন নিতে পারেন তাহলে সে আপনাকে ভ্যালুটা দিবে। বাট আপনি যদি কারো অ্যাটেনশন না নিতে পারেন, কেউ কিন্তু যেসে আসে আপনার সাথে কথা বলবে না। পৃথিবীতে এখন আমরা তাকেই ভ্যালু দিব যার কাছ থেকে আমি কিছু পাবো। তো আপনি যদি কারোর সাথে কোনো কথা না বলেন, এবার আপনার যদি স্কিল না থাকে, আপনার যদি একটা স্কেল না থাকে যে আপনি এই স্কেলের লোক, বা আপনার অনেক ভালো একটা জিনিস আছে, বা আপনি অনেক ভালো ফ্যামিলির লোক, বা আপনার স্ট্যাটাস অনেক হাই, তাহলে আপনার সাথে কেউ কথা বলবে না। আপনি যদি মিড ক্লাসে থাকেন, আপনার সাথে কেউ কথা বলবে না। আপনার সাথে যেচে এসে বলবে না যে ভাই আপনি কেমন আছেন, বা তুমি কেমন আছো, তোমার নাম কি, অমুক তমুক। কারণ আমি একটা জিনিস দেখেছি, আমরা যখন কলেজ লাইফে উঠেছি তখন অসংখ্য বন্ধুর সাথে আমার দেখা হয়, অসংখ্য ফ্রেন্ডের সাথে আমাদের দেখা হয়, কিন্তু আমরা কিন্তু যেচে গিয়ে বড় ভাই বা ফ্রেন্ডদের সাথে, সব ফ্রেন্ডদের সাথে, কলেজের সব ফ্রেন্ডের সাথে যে আমি কথা বলছি, তাই না? কারণ আমি একটা জিনিস চিন্তা করছি, আমি যেমন স্টুডেন্ট ও তেমন স্টুডেন্ট। এখন আমার কথা হচ্ছে, আমি যখন ওর সাথে কথা বলবো, এখানে আমার প্রফিটটা কি? তাই অনেক কিছু মাথায় রেখে আমাদের এই জিনিসগুলা চিন্তা ভাবনা করতে হবে। তো আমি মনে করি বেসিক্যালি যদি আমরা একটা স্টেপ বাই স্টেপ কাজ করি, তাহলে প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের মধ্যে যে ভয়টাকে আছে এটাকে আগে কাটাইতে হবে। এটা একদিনে হবে না। আমি আপনাদের সামনে এসে ক্যামেরার সামনে এত কথা বলতেছি, এটা কিন্তু একদিনে হয় নাই। ধীরে 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 বিল্ড আপ করা হয়েছে। এবং আমি আরও একটা কথা বলতে চাই সকলের উদ্দেশ্যে, সকল গার্ডিয়ানদের উদ্দেশ্যে। সেটা হচ্ছে আমরা অনেকেই বলি যে বাচ্চা কাচ্চা অনেক দুষ্টু হলে তাদেরকে শাসন করা, বকাচকা দেওয়া। তবে আমার কাছে মনে হয় যে বাচ্চাটা কথা বলতে না পারে একটা প্রবলেম, যে বাচ্চাটা এখনো পর্যন্ত মানুষের সাথে মিশতে না পারাটা একটা প্রবলেম, ওই প্রবলেমের থেকে দুষ্ট হওয়াটা অনেক ভালো এবং অনেক বেটার ইফেক্ট দেবে। তো জানি না ভিডিওটা কতটুকু লং হয়েছে এবং কতটুকু কি আবোল তাবোল বোঝানোর চেষ্টা করছি। সো এগুলো ভাস্ট ভিডিও, তো এগুলোকে মজা হিসাবেই নিয়েন, এবং পারলে যদি কিছু শিক্ষণীয় কিছু থাকে অবশ্যই এই ভিডিও থেকে আমার নেওয়ার চেষ্টা করিয়েন। যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েশনে আরও অনেক ফোকাস দিতে চাই, এবং আমার যে ভিডিওগুলো আমি আপলোড দিই সেই ভিডিওগুলোর কন্টেন্ট কোয়ালিটি সম্পর্কে আমি অনেক কাজ টাজ করবো। তবে রিসেন্টলি যেহেতু আমার অর্ধবার্ষিক পরীক্ষা ইজ নকিং দ্য ডোর, সো আমার মনে হয় যে এটার পিছনে আমি একটু কম সময় দিচ্ছি। তারপরেও ভিডিওটা দিচ্ছি কিসের জন্যে? কারণ হচ্ছে দেখতেছি ইদানিং অনেকেই ইউটিউব চ্যানেলে যাচ্ছে, বাট প্রপার ভিডিও না থাকার কারণে হয়তোবা ফিরে আসতেছে বা আনসাবস্ক্রাইব করতেছে। আমি দেখছি আমার 15 থেকে 16 জন সাবস্ক্রাইবার হয়েছে, আবার 2 জন আনসাবস্ক্রাইবও করেছে। এই বিষয়টা হচ্ছে আমার জন্য অনেকটা খারাপ লাগার বিষয়। কারণ মানুষ আসলে প্রপার কনটেন্ট খুঁজে পাচ্ছে না। তো এই কারণেই মূলত এই ভিডিওটা করা, এবং এটাকে নেগেটিভ মাইন্ডে কোনো কিছু দেখার কোনো কিছু নেই। হয়তোবা কথা বলার ত্রুটি থাকতে পারে, প্রেজেন্টেশনে ত্রুটি থাকতে পারে। আমিও যে একজন প্রপার প্রেজেন্টেশন বা প্রপার ভালোভাবে কথা বলতে পারি তেমনটা নয়। তবে সবার উদ্দেশ্যে একটা জিনিস ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে এইখানে শুধুমাত্র আমি কথা বলবো এমনটা নয়। আমি মূলত চাই সকলকে একসাথে নিয়ে আগাতে। আপনারা বিশ্বাস করবেন কিনা করবেন না, আমার মধ্যে বিন্দুমাত্র অহংকার জিনিসটা বলে নাই। কারণ আমি মনে করি যে আমরা যদি সকলে একসাথে কাজ করতে পারি, একসাথে ভাবতে পারি, একটু ভিন্নধর্মী চিন্তাভাবনা করতে পারি, তাহলে আমরা আমাদের পৃথিবীটাকে একটা ভিন্ন শেপের মধ্যে নিয়ে যেতে পারি। আমাদের দেশের জন্যও সেটা ভালো হবে, এবং যেটা আমাদের টোটাল মানব জাতির জন্য ভালো হবে। কথাগুলো হয়তোবা একটু মজাদার হয়েছে, হাই ফিলোসফিক্যাল একটা কথা হয়েছে। সো সিরিয়াসলি আপনারা যারা আমার কথাগুলো ভালো লাগে নাই এতক্ষণ পর্যন্ত, তাদেরকে বলতেছি সবগুলা ফালতু কথা ছিল, কেউ নেবেন না। এবং কারো যদি ভালো লেগে থাকে, যে জিনিসগুলো ভালো লাগছে সেই জিনিসগুলো এখান থেকে নেন, এবং আশা করি আমরা আরও ভালো ভিডিও মেক করতে পারবো এবং সকলে একসাথে এগোতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।